আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুবই ইউনিক একটা রান্না। পাতাকপি আর গাজর দিয়ে ডিম পোস্ট দিয়ে আমি আজকে এই রান্নাটা করব। আর এই জন্য আমি এখানে পাতাকপিটাকে সর্বপ্রথমে ভাপিয়ে নিচ্ছি। হালকা ভাপিয়ে নিব আর গাজরটাকে একটু ভাপিয়ে নিব। এতে করে এটা নরম হয়ে যাবে, আমার মাখাতে সুবিধা হবে। আর রান্না করতে খুব বেশি সময় লাগবে না। পাতাকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটার পানিটা ঝরিয়ে নেব স্ট্রেনারে করে। এখন এটা আমি তৈরি করে নিচ্ছি। আর এই জন্য আমি এখানে 5টা ডিম ভেঙে নিয়েছি। 5টা ডিম ভেঙে নেওয়া হয়ে গেলে এর কুসুমগুলোকে আমি আলাদা করে নিব। এভাবে করে প্রতিটা ডিমের কুসুম আমি আলাদা আলাদা করে নিচ্ছি। আর আমি এখানে যে পাতাকপি আর গাজরটাকে হালকা ভাপিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে ডিমের সাদা অংশটা দিয়ে নিলাম। আর এখন একে একে সব মশলা দিয়ে নিচ্ছি আমি এখানে। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, কিছু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখন আমি এটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই তো এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিব। আর এইদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিব। ফ্রাই প্যানে হালকা তেল ব্রাশ করে নিয়ে আমি ডিম পোচের শেপ দিয়ে প্রতিটা ডিম আমি পোচের শেপ দিয়ে করে নিব। আর মিডিয়াম আছে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। এটা খুবই সহজ করাটা, আপনারা দেখলেই পারবেন। এই তো এখন প্রতিটা ডিমের মাঝখানে আমি এখানে ডিমের কুসুমগুলো দিয়ে নিচ্ছি। আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব এভাবে করে প্রায় 5 মিনিটের মতো। এটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এটা সকাল বিকালের নাস্তায় শুধু এমনিতে খাওয়া যাবে ডিম পোস্টটা, খেতে ভালো লাগবে। আর অনেক সময় বাচ্চারা আছে না যে খেতে চায় না, তখন এভাবে করে থেকে সবজিটাও এভাবে খুব সুন্দরভাবে খাওয়ানো যাবে। এই তো এক পিঠ যখন আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তখন আমি আরেকটা পিঠ এভাবে উল্টিয়ে দিব। এখন এই কাজটি একটু নরম হাতে করতে হবে, নাহলে ডিমগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। এই তো এভাবে করে আমি প্রতিটা ডিম পোস্ট উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে আমি 2 ব্যাচে সবগুলো ডিম খুব ভালো করে ভেজে নিব। এখন ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। এটা এভাবেও নাস্তা হিসাবে খাওয়া যায়। আজকে আমি এটাকে রান্না করব। এভাবে করে রুটি পরোটার সাথেও সার্ভ করা যাবে। এই যে ডিম পোস্ট আমার একদম রেডি। আর এই ডিম পোস্টটা রান্না করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া, দিয়ে নিচ্ছি আমি হলুদ গুঁড়া, স্বাদ মতো দিয়ে নিব আমি লবণ, আর দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব আমি। পানিটা বলক আসা পর্যন্ত আমি রান্না করে নিব খুব ভালো করে। এই পর্যায়ে পানিটা আমার বলক চলে এসছে। এখন আমি আগে থেকে করে রাখা ডিম পোস্ট এখানে দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ডিম পোস্ট এখানে দিয়ে নিলাম। আর এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে নিচ্ছি। এখন আমি ডিমগুলোকে একটু উল্টিয়ে নিলাম। এতে এভাবে করে আমি ডিমগুলোকে উল্টিয়ে নিচ্ছি একটু।
এই তো এভাবে করে আমি প্রতিটা ডিমই এখন উল্টিয়ে নিব। এখন কিছু উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি আমি। এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লো আঁচে। আর সব শেষে নামানোর আগে আমি এখানে প্রায় 3 থেকে 4 চা চামচ ঘি পরিমাণ মতো এখানে দিয়ে নিব। এতে করে শাহি একটা ফ্লেভার পাওয়া যাবে আর ডিমটা খেতে ভালো লাগবে। এই তো ডিম আমার একদম তৈরি। আল্লাহ হাফেজ।